অন্য পাঠে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই পর্বটা আমি কথা বলবো বাংলা নিয়ে পড়ার ক্ষেত্রে, সেটা হতে পারে পাস বা হতে পারে অনার্স, কি বই তোমাদের সঙ্গে রাখতে হবে বা কি বই পড়বে। অনেক ক্ষেত্রে কি হয়, অনার্স বা পাস নেওয়ার পর এই প্রশ্নটা মাথায় জাগে যে এবার কি পড়ব। সেক্ষেত্রে আমাদের কাছে কিছু নোটস হাতে থাকে, বাজারে কিছু নোট বই কিনতে পাওয়া যায়, এবং সত্যি কথা বলতে আমি যেটা দেখেছি যে বেশিরভাগ ছেলেমেয়ে কিন্তু ওই টিউশনের নোটস বা এই নোট বইগুলোর ভরসাতেই 3টে বছরের অনার্স বা পাস কোর্স উতরে যায় এবং ভালো নম্বর পেয়েই যায়। কিন্তু এটা পড়ার ঠিক উপায় নয়। তার কারণ ওই যে বইগুলো, সেখানে সম্পূর্ণ তথ্য তো পাওয়া যায় না, এবং কিছু কিছু ক্ষেত্রে কিছু ভুল ইনফরমেশনও থাকে। এছাড়া ধরা যাক তুমি টিউশনে যে নোটটা পাচ্ছ, সেখানে সবাই এক নোট পড়ছে, তো তুমি যে বাকিদের থেকে আলাদা হবে সেটা কিভাবে হবে? এবং যে নোটটা তুমি পাচ্ছ সেখানে যতটুকু ইনফরমেশন রয়েছে তার বাইরে কিন্তু তুমি কিচ্ছু জানতে পারছো না। এবং আরেকটা বড় ব্যাপার, যে ধরা যাক আমি বঙ্কিমচন্দ্র নিয়ে কিছু একটা পড়ছি, 2-3টে বই ঘাঁটলাম, কিছুটা দেখলাম, এবং তারপরে আমি একটা নোট পেলাম, বুঝলাম যে কীভাবে লিখতে হয়। তো তখন যদি আমি আমার পড়াটার সঙ্গে ওই নোটসের কিছুটা উপাদান নিয়ে নিজের মতো করে লিখি, প্রথমত আমার লেখার কোয়ালিটি সেটা তো বাড়বেই, এবং দ্বিতীয়ত এই যে বঙ্কিমচন্দ্র নিয়ে আমি একটু ঘাঁটাঘাঁটি করলাম, এতে অজান্তেই আমি কিছু ইনফরমেশান বা আমি কিছু নলেজ গ্যাদার করতে পারবো, যেটা আমার মনে হয় পরবর্তীকালে তোমাদের অনেক সাহায্য করবে। এবং শুধুমাত্র এডুকেশনাল মার্কস বাড়ানোর জন্যই নয়, আমাদের অনেক কিছু জানাও হয়ে যায় বই পড়তে পড়তে। তো এই কারণেই আমার মনে হলো যে তোমাদের জন্য কিছু বইয়ের তালিকা যদি তৈরি করে দেওয়া যায়। তোমাদের সিলেবাসে বইয়ের প্রচুর নাম দেওয়া থাকে এবং অনেক সেখানে অল্টারনেটিভস রয়েছে, কিন্তু মুশকিল হয় যে আমরা কোনগুলোকে পড়বো। সব বই পড়া সম্ভব নয়, সব বই কেনাও সম্ভব নয়, কিন্তু কিছু কিছু বই আমাদের হাতের কাছে রাখতেই হবে, এবং কিছু কিছু আমরা লাইব্রেরি থেকে পড়তে পারবো। তো দু ধরনের বইয়ের কথা আমি বলবো এই পর্বটায়, তাহলে চলো দেখতে থাকো। প্রথমেই আসি বাংলা সাহিত্যের ইতিহাসের ক্ষেত্রে। এটা খুব মেজর একটা পার্ট, বাংলা সাহিত্যের ইতিহাস। তো আমার মনে হয় সবচেয়ে যেটা সহজ পাঠ্য বা সবচেয়ে সোজা যে বইটা, এবং যে বইটার মধ্যে মোটামুটি সমস্ত ইনফরমেশন থাকে, সেটা হচ্ছে অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের বাংলা সাহিত্যের সম্পূর্ণ ইতিবৃত্ত। একটা খণ্ডে বই হয়, তো সেখানে মোটামুটি সব কিছুই যা দরকার লাগে, যেগুলো কখনো কখনো আমাদের জানতে হয়, সেই বিষয়গুলো থাকে। তো সেটা তোমাদের কাছে একটা হ্যান্ডবুক থাকা আবশ্যিক বলে আমি মনে করি। এছাড়া যদি তোমাদের কখনো এক্সট্রা কিছু জানতে হয়, ধরা যাক তোমরা কোনো একটা বিষয় নিয়ে বিশদে জানতে চাও, সেক্ষেত্রে অসিত কুমার বন্দ্যোপাধ্যায়েরই এই নামেই বই আছে, সেটা সম্পূর্ণ ইতিবৃত্ত নয়, বাংলা সাহিত্যের ইতিবৃত্ত। তো সেটা 10টা খণ্ডে প্রকাশিত, রবীন্দ্র যুগ পর্যন্ত তোমরা সেখানে পেয়ে যাবে। তো লাইব্রেরি থেকে সেই 10টা খণ্ড তোমরা অ্যাক্সেস করতে পারো। এছাড়া তোমরা ভূদেব চৌধুরীর বই দেখতে পারো, সেই বইটার নাম হচ্ছে বাংলা সাহিত্যের ইতিকথা। ঠিক আছে, আচ্ছা, এছাড়া রয়েছে বাংলা সাহিত্যের রূপরেখা, গোপাল হালদার, সেই বইটা দেখতে পারো। এবং সুকুমার সেনের একটা বই রয়েছে বাংলা সাহিত্যের ইতিহাস, এই বইটাও তোমরা দেখতে পারো। তবে আমার মনে হয় অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের বইটার পর ভূদেব চৌধুরীর বইটা তুলনামূলকভাবে সোজা, এবং গোপাল হালদারের বইটা একটা অন্য রকম দৃষ্টিভঙ্গি থেকে লেখা, এবং সুকুমার সেনের বইটা তো নিঃসন্দেহে অথেন্টিক। তো এই বইগুলো তোমরা দেখতে পারো, কিন্তু হাতে রাখতে হবে অবশ্যই একটা বই। সেটা হতে পারে ভূদেব চৌধুরীর বই, সেটা হতে পারে অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের বাংলা সাহিত্যের সম্পূর্ণ ইতিবৃত্ত। এবার আসি ভাষাতত্ত্বের প্রসঙ্গে। প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েশন কোর্সেই, সেটা অনার্স হোক বা পাস, সেখানে কিন্তু ভাষাতত্ত্বের একটা পোর্শন থাকে। তো আমার যে বইটা মনে হয় কাছে থাকা আবশ্যিক, এবং আমি সবসময় যেটা কাছে রেখেছি বা পড়েছি, সেটা হচ্ছে সাধারণ ভাষা বিজ্ঞান ও বাংলা ভাষা। এটা রামেশ্বর শয়ের বই, একটাই খণ্ড। তো এটা তোমরা কাছে অবশ্যই রেখো, কারণ বিভিন্ন প্রয়োজনে এটা প্রয়োজন পড়বে। আরও একটা বই তোমরা দেখতে পারো, সেটা কয়েকটা খণ্ডে রয়েছে, পরেশ মজুমদারের বই, সেটা হচ্ছে বাংলা ভাষা পরিক্রমা। এই বইটাও প্রয়োজনে তোমরা দেখতে পারো, লাইব্রেরি থেকে তুলে নিয়ে দেখে নিলেই হবে। তো সাধারণ ভাষা বিজ্ঞান ও বাংলা ভাষা, যেটা রামেশ্বর শয়ের বই, সেটা দেখতেই হবে এবং সেটা কাছে রাখতে হবে। কারণ ভাষাতত্ত্ব এমন একটা জিনিস, পড়তে পড়তে কোনো একটা সময় কনফিউশন তৈরি হতেই পারে। ধরা যাক তুমি একটা স্টাডি মেটেরিয়াল হাতে পেয়েছো, সেটা কেউ কপি করেছে, ভুল করেছে, তো ভেরিফাই করে নিতে হবে। কারণ ভাষাতত্ত্ব এমন একটা জায়গা যেখানে কিন্তু একদম পাক্কা নম্বর পাওয়া যায়। তো একটা ভুল মানে পুরোটা ভুল। সুতরাং ভাষাতত্ত্বের বইটা হাতে রেখো। যা স্টাডি ম্যাট পাচ্ছ, তো তার সঙ্গে একবার মিলিয়ে নিও। ঠিক আছে, এবার আমি আসবো মধ্যযুগের ক্ষেত্রে।
মধ্যযুগের সাহিত্যে তোমাদের অনেক কিছু পড়তে হয়, কিন্তু খুব বিশদে কোনোটাই সে অর্থে পড়তে হয় না। তোমরা টেক্সট হিসাবে কিছু পাবে, যেমন তোমরা বৈষ্ণব পদাবলীর টেক্সট পড়বে, সেখানে তোমরা সত্যগিরির বইটা দেখতে পারো, এটা খুব সোজা একটা বই। আবার তোমরা শাক্ত পদাবলীর টেক্সট পড়বে, সেখানে গার্গী বন্দ্যোপাধ্যায়ের বই দেখতে পারো, বা জাহ্নবী কুমার চক্রবর্তীর বই দেখতে পারো, ঠিক আছে, অরুণবাবুর বই দেখতে পারো, অরুণ কুমার বসু। তো এই বইগুলো তোমরা ফলো করো। আচ্ছা, এবার যদি বিশদে কিছু জানতে চাও মধ্যযুগের কোনো কবি নিয়ে, মধ্যযুগের কোনো কাব্যধারা নিয়ে, একটা বই রয়েছে মধ্যযুগের কবি ও কাব্য, শঙ্করী প্রসাদ বসুর। এটা লাইব্রেরি থেকে তুলে অ্যাক্সেস করতে পারো, বইটা এখন খুব একটা পাওয়া যায় না। আচ্ছা, আর তোমরা মঙ্গল কাব্য নিয়ে পড়বে, তো মঙ্গল কাব্যের ইতিহাস রয়েছে আশুতোষ ভট্টাচার্যের, সে বইটা দেখতে পারো। মোট কথা তোমাদের টেক্সট যেগুলো রয়েছে, টেক্সটগুলো এবং টেক্সটের সহায়িকা কিছু আলোচনা, সম্পাদনা, এগুলো হাতে রেখো। আর চণ্ডীমঙ্গলের কথা বলতে ভুলে গেলাম, চণ্ডীমঙ্গল অমিয় বক্সির রয়েছে, সনত কুমার নস্করের রয়েছে, এই বইগুলো তোমরা দেখতে পারবে। এগুলো তুলনামূলকভাবে একটু পড়ার জন্য, যারা একদম শুরু করছো বাংলা অনার্স পড়া বা পাস পড়া, তাদের বোঝার জন্য সহজ এবং টপিক ধরে ধরে আলোচনা করে দেওয়া আছে। তো সেক্ষেত্রে তোমাদের একটা সুবিধা হবে। আর বিশদে জানার জন্য এই বইগুলো রয়েছে, বা অন্যান্য বইও তোমরা দেখতে পারো, আমি কিছু বইয়ের নাম উল্লেখ করলাম মাত্র। এবার আসবো আধুনিক সাহিত্যের ক্ষেত্রে। বাংলা আধুনিক সাহিত্যের অনেকগুলো ভাগ রয়েছে, যেমন উপন্যাস, ছোট গল্প, প্রবন্ধ, নাটক, কবিতা ইত্যাদি। তো সেখান থেকে সাহিত্যের ইতিহাসে তোমাদের পড়তে হয়, অনেক কবির কথা পড়তে হয়, ঔপন্যাসিক, ছোট গল্পকার, প্রাবন্ধিক। তো এই বইগুলো মোটামুটি তোমরা সাহিত্যের ইতিহাসের বইতে পেয়ে যাবে। ধরা যাক অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের যে এক খণ্ডের বইটা, সেখানে ছোট ছোট করে রয়েছে। বা তোমরা যদি অনেকগুলো খণ্ড দেখো, তো সেখানে এক একটা যুগ ধরে ধরে এক একটা বইতে রয়েছে। তো সাহিত্যের ইতিহাস বই ঘাঁটলে তোমরা পেয়ে যাবে। কিন্তু যদি স্পেসিফিকভাবে কিছু দেখতে চাও, ধরা যাক যে উপন্যাস, সেক্ষেত্রে বাংলা উপন্যাসের ইতিহাস রয়েছে ক্ষেত্রগুপ্তের, এই বইটা দেখতে পারো। বঙ্গ সাহিত্যে উপন্যাসের ধারা রয়েছে শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়ের, এই বইটা খুব ভালো বই, এই বইটাও দেখতে পারো। আবার বাংলা উপন্যাসের কালান্তর সরোজ বন্দ্যোপাধ্যায়ের, এই বইটাও দেখতে পারো। এই তিনটে বই মোটামুটি ঘাঁটলে উপন্যাসের সম্বন্ধে একটা আইডিয়া তোমরা পেয়ে যাবে। গল্পের ক্ষেত্রে বলতে পারি যে বাংলা সাহিত্যের ছোট গল্প এবং ছোট গল্পকার ভূদেব চৌধুরীর, তো এই বইটা ভীষণ ভালো একটা বই, এবং এই বইটা আমার ভীষণ উপকারে লেগেছে। এবং এটা দেখলেই তোমরা মোটামুটি বুঝতে পেরে যাবে যে বাংলা গল্পের ইতিহাসটা, বা মোটামুটি একটা ধারণা তোমরা পেয়ে যাবে। এছাড়া আরও অনেকে বই লিখেছেন, ধরা যাক মানিক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কেউ লিখেছেন, কেউ রবীন্দ্রনাথের ছোট গল্প নিয়ে লিখেছেন, কেউ কোনো কোনো টুকরো টুকরো বিষয় নিয়ে আলোচনা করে সেই প্রবন্ধগুলো একত্রিত করে বই বার করেছেন। তো সে সমস্ত তোমরা লাইব্রেরি থেকে ঘাঁটতে পারো। কিন্তু আমি যে বইগুলোর কথা বলছি, সেই বইগুলো হাতে থাকলে তোমরা মোটামুটি একটা আইডিয়া কিন্তু পাবে। তো এই হলো ছোট গল্প। এবার যদি নাটকের ক্ষেত্রে বলতে হয়, সেক্ষেত্রে বাংলা নাটকের ইতিহাস রয়েছে অজিত কুমার ঘোষের, এই বইটা খুব ভালো বই। আচ্ছা, এবার প্রবন্ধের, বাংলা প্রবন্ধ সাহিত্যের ধারা অধীর দে, এই বইটা তোমরা দেখতে পারো। এবার যদি আমি আধুনিক কবিতার ক্ষেত্রে বলি, তাহলে কবিতায় দুটো বইয়ের কথা বলবো। একটা হচ্ছে বাংলা কবিতার ইতিহাস বা আধুনিক কবিতার ইতিহাস, নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, তো সেটা সম্পাদনা করেছেন অলোক রঞ্জন দাশগুপ্ত এবং দেবীপ্রসাদ বন্দ্যোপাধ্যায়। এই বইটা খুব ভালো বই, কয়েকটা খণ্ডে রয়েছে, এটা তোমরা দেখতে পারো। আর একটা বই রয়েছে বাংলা কবিতার চালচিত্র, সুমিতা চক্রবর্তীর, এই বইটা তোমরা দেখতে পারো। তো এই হলো মোটামুটি উপন্যাস, ছোট গল্প, নাটক, প্রবন্ধ, আর বাকি রইল সাময়িকপত্র। আর সাময়িকপত্রের ক্ষেত্রে তোমরা সন্দীপ দত্তের বাংলা সাময়িকপত্রের ইতিহাস রয়েছে, এটা দেখতে পারো। তো এইগুলো দেখলে মোটামুটি আধুনিক সাহিত্যের যা যা রয়েছে সেগুলো কভার হয়ে যাবে। আচ্ছা, এবার যেখানে আসবো সেটা হচ্ছে সাহিত্যের যে রূপরীতি, বাংলা সাহিত্য না, যে কোনো সাহিত্যের রূপরীতি এবং যে প্রকরণগুলো রয়েছে, সেক্ষেত্রে তোমরা কি দেখবে। সাহিত্যের রূপরীতি অন্যান্য প্রসঙ্গ নামে একটা বই রয়েছে কুন্তল চট্টোপাধ্যায়ের, সেই বইটা তোমরা সাহিত্যের রূপরীতি নিয়ে দেখতে পারো। এটাও ভীষণ সমৃদ্ধ একটা বই, এবং যা যা প্রয়োজন তোমাদের, তোমরা এখান থেকে সেগুলো পেয়ে যাবে। এছাড়া অন্যান্য অনেক বই রয়েছে, কিন্তু আমি বারবার যেটা বলছি যে এই বইগুলো দেখলে, তোমরা তো প্রথম শুরু করছো, তো তোমাদের জন্য এটা সহজ হবে বলে আমার মনে হয়েছে। আচ্ছা, এবার আসি ছন্দ অলঙ্কারের ক্ষেত্রে। ছন্দের ক্ষেত্রে দুজনের বই তোমাদের দেখতে বলবে, একটা হচ্ছে অমূল্যধন মুখোপাধ্যায়, আর সেই সঙ্গে হচ্ছে প্রবোধচন্দ্র সেন। কেন বলছি, তার কারণ অমূল্যধন মুখোপাধ্যায় এবং প্রবোধচন্দ্র সেন, এদের দুজনের দৃষ্টিভঙ্গিতে কিছু কিছু ফারাক রয়েছে, এবং কেউ কেউ অমূল্যধন মুখোপাধ্যায়কে ফলো করেন, কেউ কেউ প্রবোধচন্দ্র সেনকে ফলো করেন। তো সেটা করলে দুটো বই একসঙ্গে তোমরা যদি দেখো, তোমরা বুঝতে পারবে যে কে কোনটা বলতে চেয়েছেন। তো দুটোই দেখতে পারো। আচ্ছা, এবং অলঙ্কারের ক্ষেত্রে
অলংকারের অনেক বই আছে, অ্যাডভান্স লেভেলের বই আছে, কিন্তু আমার মনে হয় যেটা সবচেয়ে সোজা বই হবে তোমাদের জন্য, একদম জলের মতো করে লেখা আছে, সেটা হচ্ছে জীবেন্দ্র সিংহ রায়ের একটা অলংকারের বই আছে, একদম ছোট্ট পাতলা একটা চটি বই। তো সেই বইটা তোমরা অলংকারের ক্ষেত্রে দেখতে পারো। তাহলে আমরা কোন কোন বইয়ের কথা বললাম? আমরা বাংলা সাহিত্যের বইয়ের কথা বললাম, ভাষাতত্ত্বের কথা বললাম, আমরা মধ্যযুগের বইয়ের কথা বললাম, আধুনিক যুগের বইয়ের কথা বললাম, এবং সাহিত্যের প্রকরণ এবং ছন্দ অলংকারের কথা বললাম। তোমরা যখন বাংলা নিয়ে আরও পড়াশোনা করবে, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার বা অন্যান্য সেমিস্টারগুলোতে যাবে, সেক্ষেত্রে আরও অন্যান্য জিনিস তোমাদের পড়তে হবে। যেমন কোথাও কোথাও পড়ানো হতে পারে তোমার লৌকিক সাহিত্য, কোথাও পড়ানো হতে পারে বাংলাদেশের সাহিত্য, ইত্যাদি বিভিন্ন জিনিস পড়ানো হয়, বা ময়মনসিংহ গীতিকা। তো এইগুলো রিলেটেড যে বই রয়েছে সেগুলো তোমরা আস্তে আস্তে নিজেরাই জানতে পারবে, বা পরবর্তীকালে কোনো ভিডিও করে আমি দেবো। আপাতত তোমাদের এই বইগুলো, যে যে সিলেবাস তোমাদের রয়েছে, যে যে জায়গায় যা যা পড়ানো হয়, তার উপর ডিপেন্ড করে তোমরা এই বইগুলো সংগ্রহ করতে পারো, তোমরা এই বইগুলো লাইব্রেরি থেকে পড়তে পারো। এবং শুরুতে যে কথাটা বললাম, বেশিরভাগ ছাত্রছাত্রীর একটা টেন্ডেন্সি থাকে বই না পড়া। তোমার যদি মনে হয় তুমি শুধুমাত্র পাস করে বেরিয়ে যাবে, 3টে বছর তুমি জাস্ট বাংলা নিয়ে এমনি পড়তে এসছো, সময় কাটাতে হবে, তাহলে তো কিছু বলারই নেই, তুমি হয়তো এতটুকু ভিডিওতে আসবেই না দেখতে দেখতে। কিন্তু যদি তোমার মনে হয় যে না, কিছু জানতে হবে, অন্যদের থেকে একটু আলাদা রকম লিখতে হবে, বা নিজেকে সমৃদ্ধ করতে হবে, সেক্ষেত্রে কিন্তু বই পড়া অপরিহার্য। এই জন্যে বই এবং টেক্সট অবশ্যই পড়বে। এই হলো আজকের পর্ব, আজ এখানেই শেষ করছি। পরের পর্বে দেখা হবে অন্য একটা বিষয় নিয়ে। কী বিষয় সেটা এখন বলবো না, সেটা সারপ্রাইজ।